নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এই মুহূর্তের অনুষ্ঠান ব্রহ্মকমল। আমরা 2024-এ দাঁড়িয়ে রয়েছি এবং 2024-এ দাঁড়িয়ে রূপচর্চা, শরীরচর্চা এই দুটো বিষয় কিন্তু আমাদের কাছে একদিকে যেরকম খুব গুরুত্বপূর্ণ, আরেকদিকে আমাদের কাছে খুব কাছের। এবং আজকে একটা বিশেষ দিন, আজকে রথযাত্রার দিন। আমাদের বাঙালিদের কাছে শুধু বলবো না, অবশ্যই রথযাত্রার দিনটা এখন বিভিন্ন জায়গায় পালিত হয় এবং অবশ্যই এই দিনটি ভীষণভাবে বিশেষ বলে শুরুটাই করব এই দিয়ে যে অবশ্যই আজকের এই বিশেষ দিনে অনেক অনেক শুভেচ্ছা আমাদের তরফ থেকে। এবং যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে এই রূপচর্চা বা শরীরচর্চা যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু নানান ধরনের শারীরিক ব্যাধি বা মানসিক সমস্যাও কিন্তু আমাদের শরীরে আক্রান্ত হতে পারে এবং সেই জায়গা থেকে কিন্তু আমাদের সতর্ক হতে হবে, সচেতন হতে হবে। এবং এই যে ব্যাধিগুলো নিয়ে আমরা বিশেষভাবে কথা বলেছি তার মধ্যে একটি ব্যাধি হচ্ছে আর্থ্রাইটিস, বা যাকে আমরা আয়ুর্বেদার ভাষায় বলে থাকি বাত ব্যাধি। আজকে আরও একবার এই বিষয়ে আমরা কথা বলবো এবং রূপচর্চা, শরীরচর্চার বিষয়টা কেন বললাম সেই প্রসঙ্গে অবশ্যই আসবো, কিন্তু তার আগে আমাদের আজকের এই অনুষ্ঠানে যিনি বিশিষ্ট অতিথি রয়েছেন তাকে স্বাগত জানিয়ে নেব। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর হেমন্ত কুমার পণ্ডিত। অনেক অনেক স্বাগত জানাই স্যারকে। নমস্কার। পাশাপাশি স্বাগত জানিয়ে নেব আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্য। আজকে আমরা কথা বলছি আর্থ্রাইটিস নিয়ে, বাত ব্যাধি নিয়ে, কিন্তু এছাড়াও এর বাইরেও যদি আপনাদের যে কোনো রকম সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমাদের সঙ্গে আলোচনায় সামিল হতে পারেন। আমরা আলোচনায় আসবো স্যার। আজকে আমরা একটা বিশিষ্ট দিনে কথা বলছি, এমন একটা বিষয় নিয়ে কথা বলছি যে বিষয়টা নিয়ে এর আগে হয়তো বহুবার আলোচনা হয়েছে, কিন্তু আজকে একটু অন্যরকম অ্যাঙ্গেলে বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করব। কিন্তু তার আগে অবশ্যই একদম বেসিক দিয়ে শুরু করব আলোচনা, বা এই প্রসঙ্গটা তোলার জন্য সবকিছু তো একটা সূচনা থাকে। আমরা যদি একটুখানি আগে এই ডেফিনেশনটা নিয়ে একটু কথা বলতে পারি। হ্যাঁ, প্রথমে সবাইকে রথযাত্রার শুভেচ্ছা জানাচ্ছি এবং সবাই যাতে ভালো থাকুন সেই কামনা করছি। আমরা আজকের মূল বিষয় হলো আর্থ্রাইটিস, মানে ব্যথা একটা রোগ আর কি। আর্থ্রাইটিস মানে আয়ুর্বেদ শাস্ত্রে বাত 80 প্রকার, তার মধ্যে একটা ভাত আর্থ্রাইটিস। এখানে কি হয়, মানে হাড়ের ইনফ্লামেশান, যেখানে বোনস জয়েন্টস মানে দুটো জয়েন্টের ইনফ্লামেশান হয়। সেখানে কেন হচ্ছে ইনফ্লামেশান? প্রথম কথা হচ্ছে বাইরের আঘাত। আপনি চলছেন, মুভমেন্ট করছেন, চলতে চলতে কোনো গাড়ি ধাক্কা মারলো, কোনো অ্যাক্সিডেন্ট হলো, সেখান থেকে একটা আঘাত হতে পারে। আর কিছু হয় আমরা যেটা নিজেরা মানে মানে খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে যেটা করছি আর কি, যেরকম অনেক টক্সিক খাবার খাচ্ছি, এক্সেসিভ সল্ট খাচ্ছি, যেগুলো আমাদের শরীরের পক্ষে খুব ক্ষতিকর। এবং আমরা এতটাই ফাস্ট ফুডে আসক্ত হচ্ছি যে তাদের অনেক সাইড এফেক্ট আছে। অনেক খাবারের মধ্যে আজিনামোটো এবং আরও কিছু কিছু কেমিক্যালস দেওয়া হয় যেগুলো স্বাদের জন্য। সেগুলো আমাদের এই ব্যথা বাড়িয়ে দেয়। কী হয়, প্রথমে ওই যে বোনসের জয়েন্টসগুলো আছে সেখানে গিয়ে ওইগুলো ডিপোজিশন হয়, তারপরে টেন্ডার হয়, জায়গাটা শক্ত হয়, টেন্ডারের পর ইনফ্লামেশান হয়, তারপরে পেইন হয়। এটা হলো মানে বেসিক্যাল ব্যাপার। আর আমাদের আয়ুর্বেদে কি হচ্ছে, এখানে আমরা প্রথমে রোগের সূচনাতেই চিকিৎসা করে থাকি। আর আমাদের ব্রহ্মকমল এটা বিরাটি স্টেশনের খুব কাছেই অবস্থিত। এখানে একটা আন্তর্জাতিক মানের ট্রিটমেন্ট আমরা দিয়ে থাকি এবং এই ট্রিটমেন্টের সঙ্গে আমাদের বিভিন্ন রকম ইউনিভার্সিটি পাস করা ওয়েল এডুকেটেড ডাক্তার আছে এবং তার সঙ্গে একটা পঞ্চকর্ম থেরাপি ইউনিট আছে, যেটাও মানে ওয়ান অফ দ্য মানে বেস্ট ইউনিট ইন ওয়েস্ট বেঙ্গল। এবং এখানে আমরা যখন ট্রিটমেন্ট করি প্রথমে রুগীকে দেখি, যে কোনো রুগী আর কি, শুধু ব্যথা না, যে কোনো রুগী দেখে তাকে প্রথমে কিছু মেডিসিন দেওয়া হয় ট্রায়ালের জন্য, দিয়ে তার যদি কার্যকারিতা একটু কম হয় তখন আমরা পঞ্চকর্মে সাজেস্ট করে থাকি এবং দুটো একসঙ্গে দিলে আমাদের সাফল্যের হার 90%। একেবারেই তাই। এবং এই প্রসঙ্গে যে বিষয়টা নিয়ে আমি শুরু করলাম স্যার, যে শরীরচর্চা এবং রূপচর্চা, মানে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখে থাকি যে এখন ওজন বৃদ্ধি হয়ে যাওয়াটা একটা ভীষণ কমন বিষয় হয়ে গেছে এবং সেই জন্য অনেকেই হয়তো জেমে যাচ্ছেন এবং অনেকে বাড়িতেও আবার ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করছেন। সেখান থেকে ভুল এক্সারসাইজের কারণে অনেক ধরনের সমস্যা শরীরের দিকে হানা দিচ্ছে। একদমই ঠিক ধরেছেন, ভুল এক্সারসাইজ। প্রথম কথা, আপনি ডাক্তার কাকে দেখাবেন এটা আপনার ওন চয়েস, নিজের চয়েস। প্রথম কথা, কে শিক্ষিত অশিক্ষিত সেটা আপনাকে বুঝতে হবে। এখন বিজ্ঞাপনের যুগ, সবাই আমরা বিভিন্ন জায়গায় করছি আর কি, কিন্তু সেখানে প্রথম কথা আপনাকে সুশিক্ষিত এবং পাস করা ডাক্তারের কাছে যেতে হবে। আর দ্বিতীয় কথা যেতে হবে, আপনি যে ব্যায়াম করছেন বা জিম করছেন সেটাও ঠিক প্রশিক্ষিত
মানে প্রশিক্ষকের আন্ডারে হচ্ছে কিনা। আর আমাদের এখানে যে আছে ইউনিট আর কি, পঞ্চকর্ম ইউনিট, এখানে প্রত্যেকেই পঞ্চকর্মে ডিগ্রিধারী এবং ইউনিভার্সিটি থেকে পাস করা ডাক্তার। আর আমরা যারা থেরাপিস্ট আছে মহিলা এবং পুরুষ প্রত্যেকেই ওয়েল এডুকেটেড। সুতরাং আমাদের যে এখানে ট্রিটমেন্ট হয় এই ট্রিটমেন্ট মানে ওয়ার্ল্ড ক্লাস ট্রিটমেন্ট, এবং এখানে পেন সহ বিভিন্ন রকম অন্য কিছু রোগ আছে যেগুলো অন্যপ্যাথিতে আগেও আলোচনা করে, সোরিয়াসিস বলে একটা রোগ আছে, স্কিনের রোগ। এই রোগটা অন্যপ্যাথিতে মানে রেকারেন্ট হয় আর কি, মানে স্টেরয়েড দিলে কিছু সাময়িক কিছুদিন কমে থাকে, আবার স্টেরয়েড বন্ধ করা কিছুদিন পর থেকে আবার রেকারেন্ট ফিরে আসে। সেটা আমরা এখানে পঞ্চকর্ম থেরাপি এবং মেডিসিনের সাহায্যে কয়েক মাসের মধ্যে সোরিয়াসিস থেকে মুক্তি দিতে পারি। একেবারে, অতএব বুঝতেই পারছেন যে যদি আপনার শরীরে কোনো রকম উপসর্গ দেখা দেয় যেটা অ্যাবনর্মালিটি, যেটা আপনার মনে হচ্ছে যে এটা নর্মাল নয় বা ন্যাচারাল নয়, সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং এই প্রসঙ্গে আপনাদের আরও একবার মনে করিয়ে দেবো এই অনুষ্ঠানে যে আমাদের মূল ব্রাঞ্চ বিরাটিতে, এছাড়াও দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি, বহরমপুর এবং কৃষ্ণনগর, এই সকল জায়গায় আমাদের ব্রাঞ্চেসগুলি রয়েছে। আপনারা কিন্তু চাইলে যে কোনো জায়গায় আমাদের সঙ্গে এসে সরাসরি যোগাযোগ করতে পারেন। আর যদি সরাসরি না করতে চান তাহলে সবার আগে আমাদের যে হেল্পলাইন নাম্বার স্ক্রিনে যাচ্ছে সেই হেল্পলাইন নাম্বারও কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। স্যার, আরেকটা প্রসঙ্গে আসবো, আমরা অনেক ক্ষেত্রেই আর্থ্রাইটিসের বিষয়ে আলোচনা করতে করতে কিন্তু বিভিন্ন সময় আমরা বেশ কিছু প্রফেশনাল হ্যাজার্ডস নিয়ে কথা বলেছি, আমরা অবশ্যই এই প্রসঙ্গে আসবো, কিন্তু তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলে নেবো তার সাথে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন, বলুন। হ্যালো। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, বলছি যে আমার বিয়ের বাতের সমস্যা। হ্যালো। হ্যাঁ বলুন। বলুন। হ্যাঁ, বাতের সমস্যাটা আমি দীর্ঘদিন আমার বাতের ওষুধ খাচ্ছি। আপনার আপনার বয়স কত? আমার বিয়ের বয়স হচ্ছে 55। আর ওজন কত শরীরের? হ্যালো। ওজন, শরীরের ওজন কত? ওজন হচ্ছে মোটামুটি আপনার 83 কিলো। 83? 82। হ্যাঁ শুনুন, এই আপনি প্রশ্ন করছিলেন কিডনির অসুবিধা। বেশি ব্যথার ওষুধ খেলে যে কোনো ব্যথার ওষুধ তার সাইড এফেক্ট আছে, এবং আপনাকে প্রথম ব্যথা কমানোর জন্য ওজনটা কমাতে হবে। আপনার যে ওজন 82 কিলো, এই ওজনটাকে অ্যাটলিস্ট 15 কিলো কমাতে হবে ওজন, তাহলে আপনি সুস্থভাবে চলাফেরা করতে পারবেন। আর আপনি আমাদের যে হেল্পলাইন আছে, আমাদের এখানে হেল্পলাইনে ফোন করুন, আমাদের ডাক্তারবাবু এবং আমাদের বিভিন্ন স্টাফ আছে, আপনাকে সাহায্য করবে। এবং অন্য কোথাও মানে এক্সরে করে থাকেন বা অন্য কোনো রিপোর্টস থাকে, এই ব্যথাতে ব্লাডের ইউরিক অ্যাসিড বেড়ে যায়, অনেকটাই বাড়ে, আর তার সঙ্গে সঙ্গে আরএ ফ্যাক্টর পজিটিভ হয়, মানে রিউমাটয়েড আর্থ্রাইটিস, সেই রিপোর্ট আপনাকে করাতে হবে। প্রথমে আপনি আমাদের হেল্পলাইনে যোগাযোগ করুন, আপনার রিপোর্ট দেখে কতদিনে সারবে সেটা আমরা বলতে পারবো। একেবারে তাই, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। এই প্রসঙ্গে আবার ফিরে আসবো অবশ্যই, কিন্তু তার আগে যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে প্রফেশনাল হ্যাজার্ড, স্যার এমন অনেক প্রফেশন রয়েছে, যে বেশ কিছু প্রফেশন নিয়ে আমরা এর আগেও পেয়েছি, এমন অনেক মানুষ ফোন করেছিলেন, কিন্তু এর বাইরে বিশেষ করে ধরুন এয়ার হোস্টেস যারা রয়েছেন, মহিলারা যারা ভীষণ হিল পরতে হয় তাদেরকে, এবং সেই কারণেও কিন্তু নানান ধরনের ধরুন কোমরের সমস্যা বলুন বা ঘাড়ের সমস্যা সম্মুখীন হতে হয়, তাদের ক্ষেত্রে তারা কিভাবে তাদের এই জায়গাটা, শুনুন এটা তো তার চাকরির ক্ষেত্রে এই হিল করতে হবে নিয়ম। আর তারা হিল যদি এরকম উঁচু হয়ে থাকে না, পেলভিক রিজিয়ান, আমাদের যে পেলভিক রিজিয়ানটা সেখানটা ডিফর্মিটি হয়, এবং অনেক ক্ষেত্রে যদি অনেক হাই হিল অনেক দিন ধরেই পরে, অনেক ক্ষেত্রে পরে কনসেপশনের অসুবিধা হয়, মানে ওই রিজিয়ানটাই একটা মানে ডিফর্মিটি হয়ে যায় আর কি, হাই হিল পরতে পরতে। এগুলো প্রথম কথা চাকরির সময় পরবে যখন কাজ করে, তারপরে যখন বাইরে থাকবেন তখন নর্মাল জুতো পরতে হবে। জুতো এমনকি সামনে পেছনে সমান হবে, মানে পেছনটা খুব হিল, সামনেটা যেরকম নিচু করবেন না আর কি। বাইরে যখন পরবেন, যখন অফিসে, তখন অফিসে প্রোটোকল মেনটেন করতে হবে। আর দ্বিতীয় কথা, অনেকের হয় যারা কম্পিউটারে কাজ করে, সামনে স্টিফ হয়ে বসে থাকতে, এই ঘাড়ে সার্ভাইকাল স্পন্ডেলাইটিস হয়, সেখানে স্টিফ হয়ে যায় আস্তে আস্তে, মানে যে বোনসগুলো আছে ওখানে নার্ভগুলো চেপে যায় আস্তে আস্তে। সুতরাং যখন আপনারা ডিউটি আওয়ার্স থাকবে, টিফিন আওয়ার্স থাকবে, বা 5 মিনিট উঠে ফ্লোরেই হাঁটলেন, নিজের ফ্লোরে নিজেই হাঁটলেন, বা টিফিন আওয়ার্সে আধ ঘন্টা খেলেন আর 15 মিনিট খেলেন আর 15 মিনিট হাঁটলেন, এগুলো করতে হবে। আর সবচেয়ে বড় কথা ওয়াকিং,
ওয়াকিংটা চেষ্টা করুন একটু সকালে আর্লি উঠে যদি হাঁটতে পারেন 15-20 মিনিট হাঁটলেন, তাতেই দেখবেন অনেকটাই শরীর সুস্থ থাকছে। আর যাদের আগে বললেন যে ওয়েটটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের যে শরীরের ওজন মূলটাই বহন করে দুটো হাঁটুর উপর পুরো ভারটা হয়, নি জয়েন্ট যেটা বলে আর কি। সেখানে এই হাঁটুতে যদি বেশি ওজন হয় তাহলে ওই দুটো হাড়ের ফ্রিকশান হয়, মানে যেখানে সাইনোভিয়াল ফ্লুইড থাকে সেই ফ্লুইডটা আমাদের 40-এর পর থেকে প্রত্যেকেরই কম বেশি আস্তে আস্তে শুকিয়ে যায় আর কি। তখন যদি বেশি ওজন থাকে তখন হাড়গুলো কাছাকাছি চলে আসে, দুটো বোনস জয়েন্ট সামনে চলে আসে, তখন ঘষা লাগার ফলে ওখানে ব্যথা হয়। এটা হলো মেন ব্যাপার। আর আমাদের এখানে পঞ্চকর্মের ফলে ওই গ্যাপটাকে কিছুটা বাড়ানো যায় আর কি আমাদের থেরাপির মাধ্যমে। সুতরাং আমরা চেষ্টা করছি এবং অনেক আমাদের ওষুধ আছে যেগুলো সাইড এফেক্ট মুক্ত বা অনেকটাই কম আর কি, সেগুলো আমরা ইউজ করি। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন খাবার কিভাবে চলবে সেগুলো আমরা বলে থাকি এবং সব কিছু মিলে আমরা প্রায় 90% পেশেন্টকে মানে তাকে সুস্থতা দিতে থাকি। একেবারেই তাই। এই প্রসঙ্গে আমরা আবার ফিরে আসব, কিন্তু তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলে নেব তার সাথে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, নমস্কার। বলুন। আমি অস্মিতা রায় বলছি, মুর্শিদাবাদ থেকে। বলুন। বললাম একটু ফুসফুসে কাশির প্রবলেম। কতদিন ধরে কাশি হচ্ছে? এই 2-3 বছর। আমার ভাইয়ের 14 ইয়ার্স। ভাইয়ের বয়স 40? হ্যাঁ 14। হ্যাঁ, সুগার টুগার আছে? 14 না। ও 14, 14। ও ঠিক। হ্যাঁ। মানে কাশিটা কতদিন ধরে হচ্ছে? এই ধরুন 2-3 বছর ধরে, মানে ওষুধ খেলে আবার ঠিক হয়ে যায়। এটা নর্মাল। শুনুন, 2-3 বছর ধরে হচ্ছে, যদি কন্টিনিউ অনেক দিন থাকে তাহলে কিছু ব্লাডের ইওসিনোফিল আছে, সেটা বেড়ে গেলে হতে পারে আর কি। আপনি প্রথম লক্ষ্য করুন যে অনেক দিন ধরে একসঙ্গে থাকছে কিনা। হচ্ছে ন্যাচারাল, আমরা ধরো বৃষ্টিতে ভিজলাম, আমার কাশি হলো, আবার 2 দিন পরে কমে গেল। যদি অনেক দিন থাকে তাহলে একটু লক্ষ্য রাখবেন। আর দ্বিতীয় কথা, আপনি যখন মুর্শিদাবাদে থাকেন ওখানে বাসক পাতা পাওয়া যায়, একটা পাতা আর কি, ওটা পাড়াতে বাড়ির কাছাকাছি থাকে আর পাওয়া যায়। ওই বাসক পাতা কয়েকটা পাতা একটু থেতো করে মধু দিয়ে খাওয়াবেন, 2-3 বার খাওয়াবেন, দেখবেন কাশি কমে যাবে। আর একটু শুকনো আদা মুখে রাখলো, এরকম করবেন আর কি। আর দ্বিতীয় কথা, বাজারে অনেক মানে আয়ুর্বেদিক মানে ওষুধ আছে, সিরাপ আছে, সেগুলো তো খুব ভালো কার্যকরী হয়, বিভিন্ন কোম্পানি, নামি সব কোম্পানি। সেগুলো খাবেন। 14 বছর বয়স যখন 1 চামচ করে 3 বার খাওয়াবেন, আর একটু উষ্ণ গরম জল খাবে মাঝে মাঝে। চেষ্টা করবে বৃষ্টিটা অ্যাভয়েড করতে আর কি। ঠিক আছে? একেবারেই তাই। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। স্যার, যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম এবং বৃষ্টির প্রসঙ্গ উঠলো বলে আমার মনে হয় এই বিষয়টা আরও একবার তুলে ধরা উচিত দর্শক বন্ধুদের সামনে, যে এই বর্ষাকাল এবং বর্ষাকালের পরে মোটামুটি ধরুন শীত আস্তে আস্তে শুরু করবে আর কি। সেই জায়গা থেকে এই বর্ষা এবং শীত, এই সময় আর্থ্রাইটিসের সমস্যাটা বোধহয় একটু বাড়ে, তাই না? প্রথম কথা, এই ব্যথাটা নিয়মিত হয়, মানে শীতকাল এবং বর্ষাকালে বাড়ে, যখন স্যাঁতস্যাঁতে ভিজে ওয়েদার, এরকম ঠান্ডা ওয়েদার থাকে। সুতরাং এই সময় প্রিকশন নিতে হবে। কীরকম নিতে হবে? প্রথম কথা, আমরা ছাতা নিয়ে বেরোবো, যখন ভিজবো না এটা চেষ্টা করব। আর যদিও ভিজে যায়, বাইরে যখন আসবো, বাড়িতে এসে ভালো করে টাওয়াল দিয়ে বা গামছা দিয়ে মুছে কিছু অ্যান্টি ফাঙ্গাল, এখন ব্যাকটেরিয়া, ভাইরাস এগুলো বেড়ে যায় বর্ষাকালে নিয়মিত, এগুলো অ্যান্টি ফাঙ্গাল পাউডার লাগাবো। আর দ্বিতীয় কথা, যখন বাইরে যাব, চায়ের দোকানে যে আমি প্রত্যেক দিনই বলি যে এই কন্টেনারগুলো থাকে, এটা কতদিন ধরে দেওয়া হয় ঠিক নেই, ওখান থেকেই অ্যামিবায়োসিসের জীবাণুগুলো আসে। এই সময় ওই অ্যামিবায়োসিস প্রায়ই হয়ে থাকে, আর লুজ মোশন হচ্ছে বিভিন্ন রকম, তখন জলে জিওলিন বলে একটা ড্রপ পাওয়া যায়, কিন্তু জিওলিন 1 লিটারে 1 ফোঁটা করে দিয়ে খাবেন, তাহলে ওই অ্যামিবায়োসিসের হাত থেকে মুক্তি পাবে। আর তারপরেও অসুবিধা হলে আমাদের হেল্পলাইনে ফোন করবেন, আমাদের প্রশিক্ষিত ডাক্তার এবং স্টাফ আপনাকে সাহায্য করবে। একেবারেই তাই। এবং এই প্রসঙ্গ দিয়ে আরেকটা বিষয়ে চলে আসবো। এখন তো আমি প্রায়শই বলে থাকি যে এজ ইজ জাস্ট আ নাম্বার, সেটা আমরা সাধারণত অন্য প্রসঙ্গে বা অন্য ক্ষেত্রে আলোচনা করলো। এখন মেডিকেল পার্সপেক্টিভ থেকেও দেখতে গেলে কিন্তু এজ ইজ জাস্ট আ নাম্বার, মানে আর্থ্রাইটিস এমন একটা রোগ যেটা সাধারণত একটা সময় ছিল যখন 40-এর পর বেশি দেখা যেত, বা হয়তো 50-এর পর বেশি দেখা যেত। এখন অল্প বয়সী বা কম বয়সীদের মধ্যেও এই সমস্যা আসছে। এটার কি কোনো নির্দিষ্ট কারণ আছে? নির্দিষ্ট কারণ মানে কি, আমরা এখন এত, প্রথম কথা ওয়াকিং করি না, দ্বিতীয় কথা খেলাধুলাও বন্ধ, সবার হাতে মোবাইল, বিভিন্ন রকম মোবাইলে গেম খেলছে, মানে কায়িক শ্রম। আমি সারাদিন
2000 ক্যালোরি খেলাম, সেটাকে অ্যাটলিস্ট 1000-1200 বার্ন করতে হবে। মানে ওয়াকিং করুন, হাঁটুন, সাইকেলিং করুন, সাঁতার কাটুন, যা হোক এটা করতে হবে। কিন্তু আমরা এখন বাচ্চাদের এত মানে স্ট্রেস দিচ্ছি, বিশেষ করে পড়াশোনার উপর, কম্পিউটারের উপর, আমরা খেলাধুলাটাকে অ্যাভয়েড করছি। খেলাধুলার যে একটা গুরুত্ব আছে সেটাকে আমরা ভুলে যাচ্ছি। আপনারা চেষ্টা করুন প্রত্যেক বাচ্চাকে তার কিছু সময় মোবাইল ছেড়ে দিন, এমনি পাড়ার ক্লাবে যাক, মাঠে যাক, খেলুক, দৌড়ুক, যাই হোক একটা কিছু করুক, সেটা করবেন। কারণ কায়িক শ্রম প্রত্যেকেরই জড়িত, প্রত্যেকেরই প্রয়োজন, না হলে শরীর বার্ন হবে না। যে ক্যালোরিটা আপনি ইনটেক করছেন সেটাকে বার্ন না করলেই ব্যথা বাড়বে, ওই কোলেস্ট্রল বাড়বে, ব্যথা বাড়বে, বিভিন্ন রকম হ্যাজার্ডস হবে। সুতরাং আপনারা এই বর্ষাকালে আরও বেশি যত্ন নেবেন নিজের প্রতি। একদম। এবং এই বিষয়ে আরেকটা বিষয় কিন্তু চলে আসে যে একদিকে যেরকম মানে শরীর চর্চাটা এইভাবে করা সম্ভব, আবার অন্যদিকে কিন্তু আমাদের মানসিক যে স্বাস্থ্য সেটাকেও কিন্তু আমরা সুরক্ষিত রাখতে পারবো যদি আমরা বিভিন্ন কাজের মধ্যে ইনভলভ থাকি। বিশেষ করে যে বিষয়টা আমাদের আলোচনার মধ্যে বারবার উঠে আসে যে আমরা একটা ফাস্ট লাইফ লিড করছি, এখানে আমাদের নিজেদের জন্য সময় তো অনেক দূরের কথা, আমাদের আশেপাশে যারা খুব কাছের মানুষ রয়েছে তাদেরকেও আমরা খুব বেশি সময় দিতে পারি না। সেই জায়গা থেকে এই মেন্টাল স্ট্রেস বলুন বা ডিপ্রেশন, অ্যাংজাইটি, এইগুলো কতটা সম্পর্কিত এই রোগ ব্যাধির সঙ্গে? প্রত্যেকটা রোগী মানে প্রত্যেকটা রোগী প্রথম তো শারীরিক সমস্যা হয়, আর শারীরিক সমস্যা যখনই বাড়ে তখনই তার মানসিকও হয় যে কালকে কি হবে, আমি যদি চলতে, ডিফর্মিটি অনেক সময় যদি আর্থ্রাইটিস ঠিকমতো ট্রিটেড না হয় পরে ক্রমশ ডিফর্মিটি হবে, মানে পাগুলো এরকম বেঁকে যাবে, আঙুলের গিঁটগুলো আস্তে আস্তে মানে শক্ত হয়ে যাবে, বেঁকে যাবে, তখন গ্লাস খাবার খেতে পারবে না, গ্লাস ধরতে পারবে, বিভিন্ন রকম কাজ। সুতরাং প্রত্যেকের দুশ্চিন্তা হবে যে আগামী দিনের ভবিষ্যতে কী হবে, সে যদি চলতে না পারে সে কাজে করবে কী করে বা অফিস যাবে কী করে, সেরকম ব্যাপার। সুতরাং আপনারা চেষ্টা করুন নিজের প্রতি সময় দেওয়া। আমার 24 ঘন্টার মধ্যে অ্যাটলিস্ট আধ ঘন্টা নিজের প্রতি সময় দিন, যখনই হোক সেটা দিন। আর সবচেয়ে ভালো যেটা বলি মর্নিং ওয়াক, এর গুরুত্ব অপরিসীম। আপনি একটু হাঁটলেন, সবুজ গাছপালা দেখলেন সকালবেলা, প্রত্যেকেরই মোটামুটি একটু শান্ত থাকে পরিবেশ, সেটা করুন। আর খাওয়া দাওয়া বর্ষাকালে একটু সহজপাচ্য খাবার খাবেন, আর চেষ্টা করবেন রাতের যখন খাবার খাবেন তখন অ্যানিম্যাল প্রোটিন, মানে রাতে দিনের বেলা আপনি মাছ মাংস যা ডিম খান, আর কিন্তু রাতে একটু হালকা খাবার খাবেন, কারণ রাতের আমরা খাওয়ার পরপরই শুয়ে পড়ি, তখন ডাইজেশনের সময়টা থাকে না। অবশ্যই আমরা এই প্রসঙ্গে ফিরবো, কিন্তু তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলে নেবো তার সাথে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি বলছি, আমি দিনহাটা থেকে বলছি। বলুন। আমার না দিদি হোটেল গাটার মধ্যে খুব ব্যথা, জানো, অনেকদিন থেকে চিকিৎসা করতেছি, এমআরআই করলাম, এমআরআইতে ধরা পড়লে ইনফেকশন হয়েছে। আমি ওখানে তখন থেকে চিকিৎসা করতেছি, আমার ব্যথা থাকতেছে না। ব্যথা মানে কতদিন ধরে ব্যথাটা হয়েছে? আজকে সেই ফাল্গুন মাস থেকে। আর আপনার বয়স কত? 60। ওজন কত শরীরের? ওজন 35 কেজি। ওজন তো অনেক কম আছে। সুগার আছে আপনার? না, সুগার টুগার কিছু নাই। আর কি, আর প্রেশার আছে? প্রেশার নাই না। আপনি শুনুন, এই যে আপনার প্রথম কথা ওজন একটু কম, এটা নিউট্রিশন কম হতে পারে, তার থেকেও ব্যথা হতে পারে। শরীরের চলার জন্য মানে আপনার যেরকম খেতে দিতে হয়, যেরকম ইঞ্জিন তেল দিতে হয়, সেরকম শরীরের পক্ষেও কার্বোহাইড্রেট, মিনারেলস, প্রোটিন, ভিটামিন সব দিতে হবে শরীরকে। আপনি একটু খাবার পরিমাণ বাড়াতে হবে প্রথম কথা। দ্বিতীয় কথা, আপনি কল্যাণী এইমসে দেখান, যদি অসুবিধা হয় আমাদের এটা বিরাটিতে অবস্থিত, বিরাটি। এখানে আমাদের অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলী আছেন, আপনি সব রিপোর্টস নিয়ে আসবেন, আমরা দেখে আপনার ব্যথা কমানোর বন্দোবস্ত করব। একেবারে তাই। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। স্যার, এই প্রসঙ্গে আরেকটা বিষয় আসবো। দেখুন, যে কোনো রোগ যখন আমাদের শরীরের দিকে হানা দেয় বা আমরা যখন সেটার উপসর্গ দেখতে পাচ্ছি, তখন সবার আগে যেটা আমি বারংবার বলি যে আমরা ভীষণ প্যানিকড হয়ে যাই, ভীষণ চিন্তিত হয়ে যাই। এবং সেই চিন্তার কারণে প্রথম কথা যে আমরা বিভিন্ন ধরনের, ধরুন ওভার দ্য কাউন্টার ড্রাগস খেলাম বা মেডিসিন নিলাম, বা এর ছাড়াও কিন্তু আমরা সাধারণত একটা প্রশ্ন আমাদের মনে থেকেই যায় যে এই রোগটা বোধহয় আমাদের শরীর থেকে আর কোনো দিন যাবে না। আর্থ্রাইটিসের ক্ষেত্রে এই কথাটার মধ্যে কতটা সত্যি? শুনুন, আপনার প্রথম কথা, এই যে ওভার দ্য কাউন্টার ড্রাগ খাওয়া, এটা একদম করবেন না। আপনি প্রথম কথা, তার ড্রাগের কি মানে সাইড এফেক্ট, রাইট, একটা অনেক ড্রাগ আছে কয়েকদিন খেলেই আপনার সিকেডি মানে ক্রনিক কিডনি ডিজিজ হতে পারে, লিভার অনেক খারাপ হতে পারে, এগুলো আছে।
এবং সুতরাং সেলফ মেডিকেশান করবেন না। সব প্যাথিতেরই একটা লিমিটেশান আছে, মানে সারানোর আর কি। আর দ্বিতীয় কথা, আপনারা চেষ্টা করুন আমি প্রথমেই বলি যে ভার্জিন পেশেন্ট দুর্ভাগ্য আমাদের আসে না, আয়ুর্বেদে কম আসে আর কি। প্রথম অবস্থাতেই আয়ুর্বেদে আসুন। এখন অন্যান্য প্যাথিতে নি রিপ্লেসমেন্ট হচ্ছে, মানে হাঁটু পাল্টাচ্ছে, বিভিন্ন মানে জয়েন্ট পাল্টানো হচ্ছে, তাতে কয়েক বছর পরে আবার সেম প্রবলেম হচ্ছে। সুতরাং আপনারা যারা হাঁটু পাল্টানো বা বিভিন্ন জয়েন্টস পাল্টানোর কথা চিন্তা করছেন, তারা আমাদের ব্রহ্মকমলে যোগাযোগ করুন। আমি অ্যাসিওর করছি আপনাদের ওই পাল্টাতে হবে না এবং আপনারা ভালো থাকবেন এবং ব্যথাও 90% কম থাকবে। একদমই। এই প্রসঙ্গে আরও একবার আপনাদের মনে করিয়ে দেবো যে আমাদের মূল ব্রাঞ্চ বিরাটিতে, এছাড়াও দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি, বহরমপুর এবং কৃষ্ণনগর, এই সকল জায়গায় কিন্তু আমাদের ব্রাঞ্চেসগুলো রয়েছে। সুতরাং আপনাদের যদি কোনো রকম সমস্যা থেকে থাকে, বা ইভেন সমস্যা শুধু বলবো না, যদি আপনারা আপনাদের সুস্থতাকে মেনটেন করতে চান, যেটা স্যার বারংবার বলেন, আমাদের আয়ুর্বেদ এই বিষয়টাকে বারংবার তুলে ধরে, সেই জায়গা থেকেও কিন্তু আমরা যে কোনো ধরনের পরামর্শ নেওয়ার জন্য এই সকল জায়গায় আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। স্যার, আরেকটা বিষয় আসবো, এই যে খাওয়া দাওয়ার বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি, বিভিন্ন ক্ষেত্রে এটা দেখা যায় যে একটা বয়সের পর নানান অসুখের কারণে কিন্তু নানান ধরনের খাওয়া দাওয়ার উপর রেস্ট্রিকশন চলে আসে। বিশেষ করে হার্ট বলুন, কিডনির ক্ষেত্রে নানান ধরনের খাওয়া দাওয়ার উপর রেস্ট্রিকশন চলে আসে। আবার কিছু কিছু মানুষ নিজেরা ডাক্তারি করে ফেলেন, মানে কোনো সমস্যা শরীরে যদি হানা দেয় বা যদি বাসা বাঁধে, সেক্ষেত্রে নানান ধরনের যেগুলো হয়তো দরকার, প্রয়োজনীয় নিউট্রিশন, সেই হয়তো পুষ্টিগুলো একেবারে বন্ধ হয়ে যায়। অবশ্যই সেই বিষয়ে আমরা আসবো, আমরা আলোচনা করব, কিন্তু তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলে নেবো তার সাথে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসানসোল থেকে বলছি রুদ্র। বলুন। আমার কোমর থেকে পা প্রচন্ড ব্যথা আছে, 4 বছর হয়ে গেল। এরা পাশে হোমিওপ্যাথি করছি, কমছে বাড়ছে, তো কি করব? আপনার বয়স কত? 56। ওজন কত? ওজনটা একটু বেশি, 66। আপনি কি হাউস ওয়াইফ না কোনো চাকরি বাকরি করেন, কাজ করেন? না, চাকরি করি না, বাড়িতে থাকি। সুগার আছে আপনার? না, সুগার নেই। প্রেশার? প্রেশার প্রচন্ড, আমরাও কমে বাড়ে। প্রেশারের ওষুধ ঠিকমতো খাবেন, শুনুন। আর দ্বিতীয় কথা, ওজনটাও একটু কমাতে হবে। আর প্রেশারের ওষুধ দীর্ঘদিন খেলে তার সাইড এফেক্ট হয়, তার সাইড এফেক্টে ব্যথা হয়, এটা নিয়ম আর কি। এবং আপনার যে ডাক্তারবাবু নিশ্চয়ই সেই সব গার্ড দিয়ে দিচ্ছেন প্রেশারের ওষুধে। আর দ্বিতীয় কথা, অনেক দিন থাকতে থাকতে ব্যথা ডিফর্মিটি হয়, সেটা আপনাকে দেখতে হবে, মানে যাতে বেঁকে না যায় পা। আর সেটা শুরুতেই আসতে হবে। একদম বেঁকে গেল তখন এলে পরে লাভ কিছু হয় না, তখন ট্রাকশান দিতে হয়, কিন্তু তাতেও ঠিক কাজ হয় না আমাদের পঞ্চকর্মে। সুতরাং শুরু অবস্থায় আপনি আসুন। আর আমাদের একটা হার্বসের কথা বলি আমি প্রত্যেক দিন, গুলঞ্চ। ওই গুলঞ্চ ভিজিয়ে রাখবেন, আপনি আসানসোলে পেয়ে যাবেন গুলঞ্চ, ওই যেখানে বিভিন্ন গাছ শিকড় বিক্রি হয় আর কি, অনেকে শিকড় হাতে বাঁধে, বিভিন্ন জায়গায় বাঁধে, ওই দোকানে গুলঞ্চ পাওয়া যায়। গুলঞ্চ অল্প কিনবেন, মানে 10 টাকার কিনলেই 2 দিন 3 দিন চলে যাবে। ছোটো ছোটো করে 1/2 ইঞ্চি করে টুকরো করবেন, করে রাতে ভিজিয়ে রাখবেন, সকালবেলা সেই ভেজানো জল খাবেন। এটা কয়েকদিন করুন, অল্টারনেট ডে, একদিন অন্তর একদিন করুন, দেখবেন অনেক ব্যথাটায় কম থাকবে। আর তারপরেও যদি না থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা আপনাকে সাহায্য করব। একেবারেই অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। স্যার, যে প্রসঙ্গটা নিয়ে আলোচনা করছিলাম আমরা, যে নিউট্রিশন মানে পুষ্টিকর খাবার আমাদের শরীরে খুব দরকার। মানে অনেক সময় এরকম হয় যে ডাক্তাররা হয়তো পরামর্শ দিলেন কিছু কিছু খাবার না খাওয়ার জন্য, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় বা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমরা নিজেরা ডাক্তারি করে ফেলি, ভুলবশত বা হয়তো চিন্তার কারণে ডাক্তারি করে ফেলি। সেই জায়গা থেকে অনেক নিউট্রিশিয়াস খাবার কিন্তু বাদ পড়ে যায়। তো আমাদের খাবারের রুটিনটা ঠিক কীরকম হওয়া উচিত? ডায়েট শুনুন, সবারই কার্বোহাইড্রেট, মিনারেলস প্রত্যেকের দরকার আছে। কিন্তু কিছু কিছু পেশেন্টের, যেরকম সুগার পেশেন্ট, তাদের একটা বারণ আছে, যেগুলো সুগার বেশি থাকে সেগুলো খাবে না। আর আর্থাইটিস পেশেন্টদের কী হয় কি, স্লিপারি জিনিস খেলে, যেগুলো জলে দিলে স্লিপারি হয়, পুঁই শাক, কুমড়ো, কলাই ডাল, এগুলো খেলে পরে ব্যথা বাড়ে, মানে শরীরের রস বৃদ্ধি পায়, বৃদ্ধি পেলে ব্যথাটা বাড়ে, এটা হলো নিয়ম আর কি। আর দ্বিতীয় কথা, আমরা বাড়িতে আমাদের দেখি যে আমাদের যারা মহিলা থাকেন বাড়িতে, মা ঠাকুমারা আর কি, বা তারা সবসময় নিজেরা না খেয়ে পুরুষ তাদের বাড়িতে যায় তাদের দেন, এটা কখনো করবেন না। প্রত্যেকেরই নিউট্রিশনের মানে প্রয়োজন আছে, এবং সেটা
সকলে ইকুয়াল সমানভাবেই খান, কারণ না হলেই অসুবিধা হবে। একেবারে তাই, অবশ্যই আমরা এই প্রসঙ্গে ফিরবো, কিন্তু তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলে নেবো তার সাথে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার দিদি ম্যাডাম, বলুন। হ্যাঁ আমি একটু ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে চাই। হ্যাঁ বলুন। হ্যাঁ আমার হাঁটুতে প্রচন্ড ব্যথা, হ্যাঁ প্রচন্ড হাঁটু পায়ের পাতা, মানে অস্বাভাবিক ব্যথা। আপনার বয়স কত? বয়স হচ্ছে 63। ওজন কত? ওজন প্রায় 85-90। 85-90, নিজেই বুঝতে পারছি। আর কি অসুবিধা হচ্ছে? আর অসুবিধা ব্যথা, শুধু ব্যথা। সুগার আছে? ব্লাড সুগার? না সুগার নেই। প্রেসার? প্রেসার আছে। হ্যাঁ এই শুনুন, আপনার প্রথম কথা এই যে ওজন এত বেড়েছে, এই এত ওজন ব্যথা বাড়বে, কারণ পুরো যে 85 কেজির ভাতটা দুটো হাঁটু নিচ্ছে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, আপনার যে থাইরয়েড এবং প্রেসার আছে, তার ওষুধের সাইড এফেক্টও ব্যথা বাড়ে। ওগুলোকে আপনাকে ঠিক মতো ডোজে দিতে হবে। ইমিডিয়েট ওজন কমাবেন, দুপুরে ঘুমাবেন না খাওয়ার পরে। আর যেগুলো খেলে ওজন বাড়ে সেই খাবারগুলো অ্যাভয়েড করবেন। বেশি আলু খাবেন না, ভাত একটু কম খাবেন, কলা, এগুলোতে খুব ওজন বাড়ে কলা খেলে। এই খাবারগুলো অ্যাভয়েড করবেন। আর চেষ্টা করবেন সকালে একটু হাঁটা, দ্রুত হাঁটা, যাতে ঘাম হয় শরীরে, সেটা চেষ্টা করবেন। আর দ্বিতীয় কথা, যদি এই ব্যথা থেকে মানে কোথাও না কমে, আমাদের হেল্পলাইনে ফোন করুন, আমাদের চিকিৎসক মণ্ডলী আপনাকে সম্পূর্ণ সাহায্য করবে। একদমই তাই, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। এবং আমার মনে হয় এই ব্যথা থেকে একটু রেহাই পাওয়ার জন্য কি একটু গরম শেক দেওয়া যেতে পারে? অবশ্যই দেওয়া যেতে পারে। তো সেই জায়গা থেকে অবশ্যই যারা একটু চাইছেন যে হোম রেমেডি দিয়ে যদি আপাতত একটু এলিভেট করা যায় সিমটম বা সমস্যা, তাহলে সেই ক্ষেত্রে যে পরামর্শগুলো স্যার দিচ্ছেন সেই পরামর্শগুলো অবশ্যই মেনে চলুন। পাশাপাশি সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য সঠিক তথ্য অবশ্যই কিন্তু আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ। মানে এখন যেটা দিয়ে আমি শুরু করেছিলাম সেটা দিয়েই অবশ্যই শেষ করব, কারণ সময় শেষ হয়ে আসছে। যে আমরা 2024-এ দাঁড়িয়ে রয়েছি এবং 2024-এ দাঁড়িয়ে আমরা রূপচর্চা, শরীরচর্চা সব কিছু নিয়ে এতটাই মেতে রয়েছি। পাশাপাশি এখন তো একটা আলাদা করে ফেস্টিভ সিজন শুরু হয়ে গেছে, আলাদা আনন্দ, আলাদা আমেজ, সব কিছু মিলিয়ে অবশ্যই আনন্দ করব, মজা করব, সব কিছু রয়েছে, কিন্তু তার সাথে সাথে কিন্তু নিজের শরীরের যত্ন নিতে হবে ভালো থাকার জন্য। স্যারকে জানাবো, স্যার অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ জানাবো আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যেও। আজকের মতো সময় শেষ, সুতরাং অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার। নমস্কার।